সংসার দাবানল নিরলকম ত্রাণয় করান্ন গণ গণতম প্রাপ্তস্য কল্যাণি গুণর্ণবস্য বন্দে শ্রী গুরু চরণারবিন্দ। হরে কৃষ্ণ। আজকে শুভ তিথি, শুভ দিন। এই দিন গুরু কৃপা লাভের দিন এবং গুরুদেবের কাছে আত্মসমর্পণের দিন, আত্মনিবেদনের, নিজেকে সর্বোত্তভাবে গুরুদেবের কাছে সমর্পণ করতে হয়। আজকে সেই দিন যাকে গুরু পূর্ণিমা বলা হয়। স্ব গুরুদেব এই দিনে সকলেই স্ব যার যার গুরুদেবকে স্মরণ করতে হয় এবং এই দিনটা সারাদিন গুরুর স্মরণে থাকতে হয়। সংসারের যত কাজ আছে সমস্ত কাজ কমিয়ে দিয়ে মনটাকে গুরুমুখী করতে হয়। অন্য চিন্তা যেন এই দিনে প্রবেশ না করে। বৎসরে একটা দিন, আজকে গুরু পূর্ণিমাতে আমার গুরুদেব পরমারাধ্য গুরুদেব নিত্য লীলায় প্রবিষ্ট। শ্রীল প্রফুল্ল রঞ্জন গোস্বামী এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গুরুবর্গগণকে আমি প্রণতি নিবেদন করছি এবং গুরুদেবের চরণে সহস্র সহস্র কোটি প্রণাম জানাচ্ছি। কারণ এই দিন গুরুদেবকে স্মরণ করলে গুরুদেবের কৃপা লাভ হয়। যারা এই দিন গুরুদেবকে স্মরণ করে না তারা গুরুদেবের কৃপা লাভ করতে পারে না। অতি সহজে গুরুদেবের কৃপা লাভের জন্য এই দিনটা অত্যন্ত প্রয়োজন। এই দিনে বিশেষভাবে গুরুদেবের অর্চন করা, বন্দনা করা, স্তুতি করা, গুরুদেবকে সাজানো, মনের মতো করে, নিজের মতো করে উত্তম রূপে সেবা দেওয়া। নিয়মটা হলো সারাদিন উপবাস থেকে এই গুরু পূর্ণিমা পালন করতে হয়। এই কলিযুগ অত্যন্ত খিদে কাতর। আমাদের এই কলিযুগের অন্নগত প্রাণ, তাই আমরা এত কাতর যে দীর্ঘ সময় আমরা উপবাস করতে পারি না। দীর্ঘ সময় উপবাস করতে গেলে আমাদের মন নষ্ট হয়। কারণ খিদে যখন অধিক হয় তখন আমাদের ভক্তিটাও থাকে না, মনটা চলে যায় ওই সেবার দিকে, তখন ভক্তিটাও চলে যায়, ওটাও থাকে না। এই জন্য যাতে জীবের ভক্তিটা ঠিক থাকে তার জন্যই সকাল সকাল ব্যবস্থা করে যেন ভক্তিপূর্ণভাবে সবাই
যার যার মতো করে পূজা অর্চনা করতে পারেন, তার জন্যই কিন্তু এটা মধ্যাহ্নের ব্যবস্থা করা হয়েছে। গুরু পূর্ণিমা মানে আজকে ব্যাস পূজা, এই দিন ব্যাস পূজা মানে গুরুদেবের বিশেষ পূজা। ব্যাস পূজা কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি, এই বেদব্যাস মুনি এই তিথিতে জন্ম নিয়েছিলেন, তাই এই তিথিটাকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূজা বলা হয়। কারণ এই বেদব্যাস মুনি হচ্ছেন আমাদের গুরু পরম্পরার শিষ্য, এবং এই বেদব্যাস মুনি হচ্ছেন আমাদের সমস্ত শাস্ত্র প্রণেতা। চতুর্বেদ, এই চতুর্বেদ, এই চতুর্বেদ সংকলন সংরক্ষণ, এই বেদকে খণ্ড খণ্ড করা, এই কাজটাও কিন্তু বেদব্যাস মুনি করেছেন। আমাদের 18 পুরাণ, এই 18 পুরাণ বেদব্যাস মুনি করেছেন। আমাদের সমস্ত শাস্ত্রই, প্রায় শাস্ত্রই বেদব্যাস মুনির দ্বারা। তাই বেদব্যাস মুনি কোন সাধারণ ব্যক্তি নহেন। আজকে তাহার জন্মতিথি, এই পূর্ণিমাতে তিনি জন্ম নিয়েছিলেন। গুরু পরম্পরার শিষ্যে যিনি আছেন, তিনি হচ্ছেন বেদব্যাস মুনি, যিনি নারদ মুনির শিষ্য। বেদব্যাস মুনির গুরুদেব নারদ মুনি। এই জন্য গুরুদেবের কৃপাটা কিভাবে আসবে? যদি আমাদের গুরু ভক্তি থাকে, গুরু নিষ্ঠা থাকে, গুরুদেবের আদেশ নির্দেশ আমরা পালন করে থাকি, যদি গুরুকে আমরা চিনে থাকি। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, যেখানে হয় গুরু নিন্দা সেখানে না যাইবে। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। তাহলে যেখানে গুরুদেবকে অবজ্ঞা করা হয়, সেই ব্যক্তি কোনদিন সাধন ভজন করিতে পারে না, সাধন ভজনের অযোগ্য হয়ে যায়। কারণ গুরুকে বলছে, গুরু হচ্ছে ভগবান। গুরুকে মনুষ্য জ্ঞান করিলে সেই নরাধম নরগ্রামী হয় এবং তার জ্ঞান লোভ হয় এবং তার অপরাধ হয়। গুরুকে মনুষ্য জ্ঞান করিলে সেই ব্যক্তি আর গুরু কৃপা লাভ করতে পারে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে যে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। গুরু যদি কৃপা করে কোন ভক্তজনে, কৃষ্ণ অন্তর্যামী হইয়া শিখায় তাহাকে। গুরু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই, এক স্বরূপ। গুরু কৃপা যে পর্যন্ত না হবে, কৃষ্ণ কৃপা সেই পর্যন্তই হবে না। এই জন্য গুরুকে
সর্বপ্রথম ভজন করতে হয়। গুরুকে রেখে গোবিন্দ ভজে